রাধাষ্টমী রাধাকৃষ্ণের ভক্তদের অন্যতম বড় একটি উৎসব। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধারানী এবং কৃষ্ণ দুটি দেহ হলেও একই আত্মা। কথিত আছে, যদি আপনি ভগবান কৃষ্ণের উপাসনা করেন তাহলে আপনার রাধারানীরও উপাসনা করা উচিত। যেহেতু রাধারানীর নাম ভগবান কৃষ্ণের আগে আসে, তাই ভগবান কৃষ্ণের আগে রাধারানীর পূজা করা উচিত। ভগবান কৃষ্ণও নাকি এমনটাই চান। রাধারানী ছাড়া ভগবান কৃষ্ণ অসম্পূর্ণ, তাই তাদের রাধে কৃষ্ণ নামে একসাথেই জপ করা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতন টিভি। আজকের পর্বে আমরা জানব রাধা অষ্টমী 2025 সালে মানে এবছর কবে পালন করবেন এবং শুভ মুহূর্ত কতক্ষণ থাকবে। রাধা অষ্টমীর শুভ দিনে উপবাস করা রাধাকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্যই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অনেক ভক্ত এই দিনে তাদের জীবনে আনন্দ এবং সমৃদ্ধির জন্য উপবাস করে থাকেন। এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠেন, স্নান করেন এবং সূর্যকে জল অর্পণ করেন। তারপর তারা নতুন বা পরিষ্কার পোশাক পরে রাধারানীর পূজা ও আরতি করে তারপর সারাদিন উপবাস করেন। রাধারানীর পুজোর জন্য ধূপ, পদ্মফুল, রলি, কুমকুম, শৃঙ্গার প্রভৃতি পূজা এবং ফল, বিভিন্ন ধরনের খাবার এবং মিষ্টি দিয়েও নৈবেদ্য অর্পণ করা হয়। পূজা ও আরতির পর ভক্তরা নাচ কীর্তন করেন এবং সমস্ত প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করে থাকেন। তো চলুন এবার জানি অষ্টমী ব্রত কখন পালন করবেন। পঞ্জিকা অনুসারে রাধা অষ্টমী ব্রত শুরু হবে 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ রাত 10:46 থেকে রাত 12:57 পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই পালিত হয়ে থাকে রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতেও গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। বিশেষ করে বালসানা, মথুরা ও বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো। ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিনে রাধার সহস্রনাম স্তোত্র পাঠ করে থাকেন। এই পাঠটি পাঠ করলে ঘরে সুখ ও সৌভাগ্য আসে এবং মা লক্ষ্মীও সারা জীবন ওখানেই আবির্ভূত হয়ে থাকেন বলেই ধারণা করেন ভক্তরা। জয় সনাতন, জয় হোক সকল সনাতনীদের, জয় হিন্দ।